হ্যালো গাইস, এখন রাত বাজে 3টে। আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। যেহেতু রাতের রাস্তা, সেজন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা ফাঁকা। রাতের রাস্তার ভিউ নিতে নিতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মন্দারমণি। যেতে যেতে রাস্তার একটু ভিউ নিতে নিতে চলে গেলাম। রাস্তাটা পুরো ফাঁকা। আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি। ফ্যামিলি কার দেখতে দেখতে ভোর হয়ে গেল। আমরা যাচ্ছি। ভোরবেলার রাস্তা যে এত সুন্দর, আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, যেতে যেতে খুবই একটা অসাধারণ লাগছে। আর বেশিক্ষণ নেই এখান থেকে, তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থল মন্দারমণি। যেতে যেতে একটা বড় ব্রিজ পড়ে, এটা তোমরা দীঘা যেতে গেলেও পড়বে। এটা দেখতে দেখতে একটু ভিডিও নিতে নিতে চলে গেলাম। কি সুন্দর লাগছে আকাশটা, তাই না বলো? তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে এবার অ্যাট লাস্ট সমুদ্র দেখা পাওয়া গেল। সেই প্রাকৃতিক সৌন্দর্য, পৃথিবী কতই না সুন্দর, আমরা সেটার উপভোগ করতেই চলে আসলাম। দেখো ঢেউগুলো যেন বেয়েই যাচ্ছে নিজের মতো করে, ওর যেন কোনো বাধা নেই। কি অপূর্ব লাগছে দেখতে, কি অসাধারণ দৃশ্য। চলো তোমরা একটু দেখে নাও, আমি ততক্ষণ একটু গল্প করতে থাকি। তারপরে আমি আর ওয়েট করে থাকতে পারছি না, আমিও একটু ফিল নিতে চলে আসলাম সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ গাইস। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, জাস্ট অসাধারণ। আমাকে দেখে দেখে আমার হাজব্যান্ডও চলে আসলো। ও একটু ফিল নিচ্ছে, একটু কায়দা নিচ্ছে, একটু হিরো হওয়ার চেষ্টা করছে। তারপরে আমি আবার মাটিতে বসে পড়লাম। বসে আমার হাজব্যান্ড, ওর নামটা লিখছি। ও তো খুব খুশি, আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। আবার ওটা লিখছি আর ও ভিডিও বানাচ্ছে। মনে মনে কতই না আনন্দ পাচ্ছে যে আমার বউ আমার নামটা লিখছে। বাট ব্যাড লাক, সমুদ্রের ঢেউটা এসে নামটা ধুয়ে দিয়ে চলে গেল। যাও। তারপর আমার বর আবার চলে গেল, দাঁড়িয়ে থাকলো, বললো আমাকে একটু সিনেমাটিক শট নিয়ে দাও। তো একটু কায়দা নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার এসআরকের মতো পোজ দিচ্ছে। আমি বললাম তাহলে এসআরকের মতো একটু পোজ, সিগনেচার পোজটা দিয়ে দাও। তো লজ্জা পাচ্ছিলো প্রথমে, তারপরে বললো, পরে একটু কায়দা নিয়ে দিয়ে দিল।